Today Story presents Bengal Digital Media Award 2025 Season 1 অনুষ্ঠিত হলো ICCR এ, যেখানে আমরা শহর থেকে জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিদের সম্মানিত করলাম তাদের ভালো কাজের জন্য। একটা সময় ছিল যখন ডিজিটাল মিডিয়াকে কিন্তু ধর্তব্যের মধ্যে খুব একটা ধরা হতো না। মিডিয়া মানেই ছিল প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া, কিন্তু এখন ডিজিটাল মিডিয়াও কিন্তু সমান কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে, তাদের খবর পরিবেশনা করছে, সমাজে তাদের অবদান রাখছে। আর এমনই জেলার প্রতিনিধিদের সম্মানিত করতে পেরে গর্বিত আমরাও। ICCR সেই অনুষ্ঠান হয়ে গেল, কথা বলবো অ্যাওয়ার্ডদের সঙ্গে। আমি খুব রোমাঞ্চিত, শিহরিত এবং এত অন্ধকারের মধ্যেও আমি বলবো বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2025 একটা আলো। তার কারণ ডিজিটাল মিডিয়াতে এই যে সবুজ যোদ্ধা, গেরুয়া যোদ্ধা, লাল যোদ্ধা, এত সব যোদ্ধা ফোদ্ধাদের কথা চলছে, আমাদের পেছনে কোনো রাজনৈতিক শক্তি নেই, কিন্তু আমরা যদি জলপাইগুড়ি থেকে সুন্দরবন, দার্জিলিং থেকে শুরু করে একেবারে মেদিনীপুর পর্যন্ত আমরা যদি সবাই এরকম একটা মঞ্চে প্রায় দেখা সাক্ষাৎ হয়, কেউ পুরস্কার পাবে কেউ পাবে না। যেমন আমি কোনো পুরস্কার পাইনি, কিন্তু মন খারাপ করলে চলবে না, আমাদের একসঙ্গে লড়াই দিতে হবে, লড়াই করতে হবে। আরেকটা জিনিস আমার খুব ভালো বলার খুব ইচ্ছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু কলকাতাতে সত্যিকারের একটা বিপ্লব ঘটছে। সাংবাদিকতার ভবিষ্যৎ ডিজিটাল মিডিয়া কলকাতাতে তার জয় তিলক পড়ালেন উদ্যোক্তারা। আমি সাধুবাদ জানাই, আমি কুর্নিশ জানাই এই ধরনের উদ্যোগকে। ডিজিটাল মিডিয়া ভবিষ্যৎ, একথা নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না। টুডে স্টোরির এই উদ্যোগ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ডিজিটাল মিডিয়াতে তো অনেক রকম কন্টেন্ট চারিদিকে ছড়িয়ে পড়ছে। আজকে টুডে স্টোরিজের তরফ থেকে যাদেরকে সম্মানিত করা হলো, যারা আজকে সম্মানিত হলেন না তারাও সম্মাননীয়, কিন্তু টুডে স্টোরি একটা ফ্রেম অফ রেফারেন্স তৈরি করতে পারলো। আজকে প্রত্যেকে কন্টেন্ট নিয়ে ঘুরছেন, প্রত্যেকের কাছে সেই নিউজ আছে, সেই স্টোরি আছে, টুডে স্টোরি আছে। তো সেইটা কোনটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এই অনুভূতিটা, এই বোধটা যদি সততার সঙ্গে আসে, তাহলে সেই ডিজিটাল মিডিয়ায় একদিন কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাবে, আমি সেই বিশ্বাস রাখি। ডিজিটাল মিডিয়াকে সম্মান এটা একটা বড় কথা। কারণ কেন, আমরা ডিজিটাল মিডিয়ায় সারা বছর ধরে কাজ করে যাই, আমাদেরকে কিন্তু সেইভাবে সম্মানিত করা হয় না। তো সেই জায়গায় আজকে টুডে স্টোরি যখন ভেবেছে যে এত সুন্দর একটা আমাদেরকে সম্মানের ব্যবস্থা করেছে, তো এটাই তো আমাদের পাওয়া। আর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এত বড় একটা উদ্যোগ নিয়েছে টুডে স্টোরিকেও ধন্যবাদ। আর আমাদেরকে নমিনি করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ কেন, চেষ্টা করছি মানুষের কণ্ঠ হয়ে ওঠার, আর সেটা আমরা সবাই একসাথে ফিল্ড করি, সবাই একসাথে কাজ করি, এটাই তো পাওয়া। আমরা যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করি, আমাদের কাজটা না কিছুটা মহিলা ক্রিকেটারদের মতো, কোনো রেকগনাইজেশন নেই, আমাদের জীবনে শুধু লড়াই আছে, আর কিছু নেই। তো সেখান থেকে ডিজিটাল মিডিয়াকে রেকগনাইজড করা, সেটাই একটা আলাদা ভ্যালুয়েবল কাজ। এই মুহূর্তে দাঁড়িয়ে মিডিয়ার আলাদা ভেদ আমি করি না, ডিজিটাল মেইনস্ট্রিম এই ভেদাভেদটা আমার কাছে নেই। তা সত্ত্বেও যদি ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আমি একটা প্ল্যাটফর্ম হিসাবে ট্রিট করে ভাবি, সেখান থেকেই আমার কাছে ভালো লাগার বিষয় যে এই প্ল্যাটফর্মটাকেও কেউ গুরুত্ব দিচ্ছে। সেখান থেকে এই সম্মানগুলো দিনের শেষে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, অনেক বেশি এনকারেজ করে, ইন্সপায়ার করে। এবং আজকে যারা এই অ্যাওয়ার্ড পাচ্ছে, তার বাইরেও যে ডিজিটাল সমাজ আছে, আমার দৃঢ় বিশ্বাস এই অ্যাওয়ার্ড তাদেরকেও ইন্সপায়ার করবে, শুধু আমাদের নয়। একেবারেই অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, তবে এতদিন ধরে যুদ্ধ করছি, ডিজিটাল মিডিয়াতে যুদ্ধ করছি শুধুমাত্র কিছু সম্মানের জন্য। পারিপার্শ্বিক দিক থেকে তো সম্মান পাচ্ছি, এবং ধন্যবাদ টুডে স্টোরিকে ডিজিটাল অ্যাওয়ার্ড সম্মানে আমাদের ইনভাইট করার জন্য এবং এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। টুডে স্টোরির সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। আমি যখন আমার ডিজিটাল জগতে প্রথম পদার্পণ, সেই সময় টুডে স্টোরির সঙ্গে বেশ কিছুদিন থাকার সৌভাগ্য হয়েছিল আমার। প্রীতমদা, নুপুরদি, সকলের সঙ্গে একটা ভালো মোমেন্ট কেটেছে। সবাইকে ধন্যবাদ আবারও জানাবো যে টুডে স্টোরি আমার ডিজিটাল যে পথ চলা, সেই পথ চলার প্রথম যে পদক্ষেপ, প্রথম যে সিঁড়ি, প্রথম ধাপ টুডে স্টোরি। বাংলাদেশ থেকেও তুমি আমাদের সঙ্গে সারাদিন যোগাযোগ রাখো, সারাদিন খবর করে চলেছো, একটু অভিজ্ঞতা বলো। আমরা যেটা মনে করি সেটা হলো, প্রথম যে বিষয়টা, ডিজিটাল মিডিয়া বর্তমানে একটি অনন্য মাধ্যম হয়ে গেছে। ধরুন আমরা এখন যে এই মুহূর্তে যে সংবাদটি পাবলিশ করছি, বাংলাদেশ বলেন, ভারত বলেন, ইউএসএ বলেন, আমরা সেকেন্ডের মধ্যে সেই নিউজটা আমরা কিন্তু ছড়িয়ে দিতে পারছি। আমার কাছে মনে হয় যে ভবিষ্যতের জন্য ডিজিটাল মিডিয়া, কারণ আস্তে আস্তে পেপারসের দাম বাড়ছে, মানুষ পেপার এখন পড়ে না, ওই টাকারই ইন্টারনেট কিনে একই টাইমে কমসে কম আপনার বলতে গেলে 20টা নিউজ পেপার পড়তে পারছে। এর জন্য আস্তে আস্তে ডিজিটাল মিডিয়ার প্রাধান্যটা বাড়ছে।
আমার মনে হয় যে গণমাধ্যম যে চতুর্থ স্তম্ভ সেটা শেষ পর্যন্ত ডিজিটাল মিডিয়াটাই ধরে রাখবে। অ্যাওয়ার্ড নয়, আমি কথা বলতে চাই এই অসামান্য সংগঠনের সম্বন্ধে। টুডে স্টোরি নিজেরা তারা ডিজিটাল মিডিয়া, আমার মনে হয় 5-6 বছর তাদের বয়স, কিন্তু এই 5 বছরের মধ্যে যেভাবে তারা ভাবনা চিন্তা করে এগিয়ে এসেছে আমাদের সকলকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সুন্দরবন থেকে জলপাইগুড়ি তারা সম্পৃক্ত করেছে একটা প্ল্যাটফর্মে, ICCR এর মতন একটি সুপ্রসিদ্ধ হলে। আমরা সবাই গর্বিত। আর সত্যি কথাই ভবিষ্যৎ ডিজিটাল মিডিয়া অবশ্যই আমাদের জাতীয় বা রাষ্ট্রীয় স্বীকৃতি কবে পাবো জানি না, তবে এইভাবে যে ওরা একটা চেষ্টা করেছে আমাদের সকলের একটা মেলবন্ধন ক্রিয়েট করতে, তার জন্য টুডে স্টোরিকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এটা একটা ট্রেন্ড তারা আগামী দিনেও চালাবে আশা করি, আর আমরা অবশ্যই সঙ্গে থাকতে চেষ্টা করবো টুডে স্টোরির সাথে। সাংবাদিকতা করছি অনেক দিন, মানে না বললেই নয়। এরকম অ্যাওয়ার্ড ডিজিটাল মিডিয়া কেউ দেয় না, সর্বপ্রথম টুডে স্টোরি যেটা ভেবেছে তার জন্য অনেক ধন্যবাদ। টুডে স্টোরি যেন এরকম করে আরো অনেক বড় হয় এ সবসময় চাই, এবং টুডে স্টোরি প্রচুর প্রোগ্রাম করে এরকম যে আমাদের জন্য ডিজিটাল মিডিয়ার জন্য ভেবেছে, এর জন্য অনেক ধন্যবাদ। ডিজিটাল মিডিয়া যেভাবে তিরস্কারের পথে চলে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ডিজিটাল মিডিয়াকে একটা জায়গায় যে সম্মান দেওয়া হলো, কাল থেকে হয়তো ডিজিটাল মিডিয়া সেই ফ্রিডমটা পাবে কাজ করার। আশা করি সিজন 10 সিজন 12 যখন হবে তখন যেন প্রত্যেক বছর যেন নমিনেটেড ভিশন প্লাস নিউজ থাকবে, আর অবশ্যই এই সম্মানটা আমরা বজায় করেছি যেমন ধরে রাখার চেষ্টা করব। আগামী দিন আরো বড় প্রাইজ ওনাদের হাত থেকে পেতে চাই, আর এটা মনে করি আমাদের ডিজিটাল মিডিয়ার মাথায় একজন ছাদ তৈরি হলো, মানে ওয়েস্ট বেঙ্গল এই প্রথম। সুন্দরবন টিভির চলার পথে এই প্রথম আমরা কোনো প্রাপ্তি পেলাম, সেটা টুডে স্টোরির পক্ষ থেকে। তো আমরা এর জন্য সুন্দরবন টিভি পরিবারের পক্ষ থেকে আমরা টুডে স্টোরিকে স্পেশাল থ্যাংক ইউ। ডিজিটাল মিডিয়ার একটা নতুন প্ল্যাটফর্মের দিক দেওয়া গেল, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে এই পথ চলা আমাদের আরো ভালো থেকে ভালো হবে, একটু আশা রাখছি। কি ধরনের খবর করেন আপনারা? আমাদের সেন্সিটিভ থেকে রাজনৈতিক সব ধরনের থাকে, মানুষের সমস্যা, যেটা মানুষের সমস্যার অসুবিধা হয় এবং সম্মুখীন হয়, যাতে ক্ষেত্রে সেই সময় আমরা সবসময় বলরামপুর থেকে বাঘমুন্ডি, এদিকে আপনার রঘুনাথপুর থেকে মানবাজার, পুরুলিয়া জেলার আমাদের প্রতিটি ব্লকেরই খবর সম্প্রচারণ করা হয়। বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের প্রথম বছর, আর এই কর্মকাণ্ডের সঙ্গে যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। যারা ক্যামেরার পেছনে ছিলেন, যারা ক্যামেরার সামনে ছিলেন, আমাদের ডিরেক্টররা, আমাদের সহযোদ্ধারা, সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবেই আরো আরো পথ আমরা চলবো, এটাই আশা রাখি। প্রত্যেকটা ডিজিটাল মিডিয়ায় কিন্তু আমাদের বলে গেছে যে 1 থেকে 10 বছর অবধি হোক, এটা বছর বছর আসতে চায়, পুরস্কার নিতে চায়। 1 থেকে 100 কেন, 1 থেকে 1000 বছর অবধি করবো। আমরা না করলেও টুডে স্টোরিতে যারা থাকবে তারা করবে, আর ওপারে যারা থাকবে তারা প্রত্যেকবার সম্মানিত হবে। আসলে এই ভাবনাটা, যেটা বারবার সবাই জিজ্ঞেস করছে যে ভাবনাটা এমন কোথা থেকে এলো, কারণ আজ অবধি কেউ করেনি। যারা অতিথি হিসেবেও এসেছেন তারা তো এক একজন আইকন এই ইন্ডাস্ট্রিতে, তো তারাও বলেছেন যে এই ভাবনাটাকে সত্যি স্যালুট। তো এই ভাবনাটা এসেছে এই কারণেই, কারণ পরিবারের মানুষই পরিবারের কথা ভাবে। তো আমরাও তো সেই পরিবারেরই একটা অংশ, এই ডিজিটাল মিডিয়া টুডে স্টোরি। সেই জায়গা থেকে কোথাও গিয়ে মনে হয়েছিল যারা আমরা প্রত্যেকদিন মানুষের কথা তুলে ধরি, তাদের কথা তুলে ধরাটা দরকার এবং তাদেরকে সম্মানিত করাটারও প্রয়োজন। তাই সেই জায়গা থেকে ভাবনা, এবং এই অ্যাওয়ার্ডেই কিন্তু শেষ নয়। এই অ্যাওয়ার্ড দিয়ে, এই সম্মান জ্ঞাপন দিয়ে আমাদের পথ চলা একসাথে শুরু হলো। আমরাও কিন্তু একসাথে আছি, এবং এই ডিজিটাল মিডিয়ার যে পুরো প্ল্যাটফর্মটা, আমরা যেমনি আপনাদের খবরকেও তুলে ধরবো, আমরা আমাদের খবরকেও কিন্তু পৌঁছে দেবো আপনাদের কাছে। ডিজিটাল মিডিয়াগুলোর কাছে কিন্তু এখনো সরকারি স্বীকৃতি নেই, যার জন্য একটা লড়াই রয়েছে। সেদিক থেকে কিন্তু আমরা একজোট হয়ে সেই লড়াইটা শুরু করলাম। দেখো একটা জিনিস, এই অনুষ্ঠানটা করার পর একটা কোথাও গিয়ে ভাবনাটাও আমার ভাবিয়েছে যে একজন অতিথি কিন্তু আমাদের বলেছে যে কোথাও গিয়ে বিদেশে সরকারি স্বীকৃতি কোনো প্রেসের আছে, এটাও তারা অবাক হয়। কারণ বোধহয় গিয়ে প্রেসকে সরকারি স্বীকৃতির অপেক্ষায় থাকতে হয়, এটা বিদেশে এই বিষয়টা নেই। তবে হ্যাঁ, ডেফিনেটলি যে দেশের যেটা নিয়ম, আমাদের দেশের নিয়ম অনুযায়ী যদি সরকারের আওতায় থাকা উচিত, তাহলে সেটা নিশ্চয়ই হবে। এবং দেখো, একটা মাথার ওপর একটা নিয়ম বা আইন থাকলে সুবিধা হয় যে, দেখো ভালোর সাথে খারাপও তো মিশে থাকে। সেখানে ফেসবুক নিয়ে আমরা দেখি, সোশ্যাল মিডিয়া নিয়ে বিশাল ঝড় তুলতে দেখেছি, এবং তোমাকেই কভার করতে দেখেছি অ্যাডভোকেট সঙ্গীতাকে দিয়ে, যে অলরেডি সোশ্যাল মিডিয়াকে বাজেভাবে ইউজ করার জন্য কোর্ট অবধি দৌড়াতে হচ্ছে। তাহলে এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে অপোজিটে হাজার হাজার লাখো লাখো মানুষ বসে আছে, তাই এই প্ল্যাটফর্মটাও যাতে মিস ইউজ না হয়, ভুলভাবে যাতে চালানো না হয়, সেটাও বুঝতে হবে। তাই নিয়ম
নিয়মাবলীর মধ্যে বোধহয় থাকাটা প্রয়োজন, এবং গভর্নমেন্ট যদি আমাদেরকে সেই স্বীকৃতিটা দেয় ডেফিনেটলি সেটা আমাদের জন্য উপকার হবে। টুডে স্টোরি আয়োজিত বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2025 সিজন 1 হই হই করে সকলের ভালোবাসায় সুসম্পন্ন হলো। জলপাইগুড়ি থেকে সুন্দরবন আর সমতলের প্রতিনিধিরা তো ছিলেনই, এক ছাদের তলায় ডিজিটাল মিডিয়ার সহযোদ্ধারা, তাদের সম্মানিত করলাম, আমরা শুনলাম তাদের অভিজ্ঞতার কথা বললাম বিশিষ্ট অতিথিদের সঙ্গে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, শুভজিৎ দাস, তারাও কিন্তু তাদের অভিমত জানালেন। আগামী দিনে আরও এভাবে বছর চলতে থাকুক ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড, এমনটাই কিন্তু জানালেন বাকি সহযোদ্ধারা। তারা চান বছর বছর যারা তাদেরকে ওইভাবেই ডেকে সম্মানিত করা হয়, তারা কিন্তু বছর বছর অ্যাওয়ার্ড নিতে চান, এমনটাই কিন্তু ইচ্ছা প্রকাশ করে গেছেন। আমরাও এই সবটা করতে পেরে গর্বিত ও আনন্দিত। এখন কিন্তু আর কোনো ভেদাভেদ নেই, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া সবাই কিন্তু আমরা একই সঙ্গে আমরা কাজ করি, একইভাবে কিন্তু আমরা বাঁচি। ক্যামেরা শুভানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।